الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مليكم رؤوف رحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون
শরীরে লজ্জা দেমাগ যাদের বিশ্বে তুলিত সোর, শরীরে লজ্জা দেমাগ যাদের বিশ্বে তুলিত সোর, পাক নবীজির ভক্ত যাহারা আজকে তাহারা চোর। হাত খালি কেন, কোথা গেল আজ জেহাদের তলোয়ার? উপাধি পেয়েছ দস্যু কপটতা, টিকা মারা খুনিয়ার। অত্যাচারীর ধ্বংস সাধনে কৃপাণ দিয়েছ ফেলে, সৎ পথে শত অপরাধী সেজে চাবুক খেতেছ জেলে। মেহেদি মুছিয়া অঙ্গে মেখেছ নাসারার তাজা খুন, আজ জুলফুকারের দুই ধারে কেন ধরেছে রে মরিচা গুণ? অমূল্য ধন কোরআন যাদের ছাইয়া ফেরিল বিশ্ব, ধিক শতধিক মুসলিম জাতি তোরাই সাজিলে নিঃস্ব। ইসলাম হারা বঞ্চিত তোরা, আল্লাহর রহমতে ইসলাম বুঝি ডুবিয়া মরেছে এছাড়া মখলুকাতে। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা গুণগান স্তুতি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই রব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়ালু দয়াবান, আমাদের উপরে মেহেরবানি করেছেন, আমরাকে সুস্থ রেখেছেন, যার জন্য আজকে এই পবিত্র জুমার দিনে আমরা আল্লাহর দরবারে এসে উপস্থিত হতে পেরেছি। যার জন্য মহান দরবার, মহান সত্তার দরবারে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করব, সকলেই বলবো আলহামদুলিল্লাহ। মহান সত্তার সংক্ষেপে তারিফের পর আমাদের শেষ নবী, পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা, আমিনার লাল মরুদুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আব্বাজান এবং ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের বিশ্লেষণ করতে গিয়ে অনেক সময় লাগবে, তা আমি অতদূর না করে যতটুকু সম্ভব সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য সমাপ্ত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে আমরা জড়িত আছি। সাংসারিক ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে, কেউ চাষ আবাদ করে, আরও কেউ বিভিন্ন কোনো কর্ম করে আমরা নিজের সংসারকে চালাই। এটা আমাদের দায়িত্ব। মহান রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, যারা আমার উপরে ঈমান এনেছ, আমাকে বিশ্বাস করেছো আল্লাহ বলে, যারা আমাকে মেনে নিয়েছ নিজের প্রভু বলে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, শুনো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা, একটি বাণিজ্যের কথা আমি বলে দিব, সেটা যদি তোমরা পালন করে চলো, তাহলে তোমরা তুনজিকুম মিন আযাবিন আলিম, আমার সেই ভীষণ আযাব থেকে তোমরা নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। যখন তোমরা এই দুনিয়া ছেড়ে পরজগতে চলে যাবে, তখন কি হবে কি, আল্লাহ বলছেন আমার আযাব থেকে, আমার শাস্তি থেকে পরিত্রাণ পেয়ে যাবে। ব্যবসাটা কি আল্লাহ বলেছেন, কি বলতে চেয়েছেন ব্যবসা? আমি শুধু এই দুটি কথার উপরেই আমার বক্তব্য করব ইনশাআল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এর থেকে আমি আগে বাড়তে যাব না, সময় অত পাওয়া যাবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলে আমাকে বিশ্বাস করো, আর তারপরে আমার নবীকে বিশ্বাস করো। তাহলে আমরা আল্লাহকে এবং আল্লাহর নবীকে কেমন করে বিশ্বাস করব, এই সম্বন্ধে আপনাদের সামনে আমি একটা হাদিস থেকে ঘটনা বলছি। এখন বর্তমান সময়ে যেমন ইন্টারনেটের যুগ হয়েছে, আমি কি বক্তব্য দিব, আমি কি বলছি, এই কথাটাকে মোবাইল ছেড়ে দিয়ে সমস্ত মানুষ দেখতে পাবে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইন্টারনেট ছিল না। ইন্টারনেটের মাধ্যমে দ্বীন ইসলামকে প্রচার করতে হবে, এই মাধ্যম ছিল না। কিসের মাধ্যম ছিল? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক দেশের বাদশাকে একটা করে চিঠি লিখতেন, আর চিঠির মাধ্যমেই তারা ইসলামের দাওয়াত দেওয়া হতো। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন। চিঠিটা লিখলেন কাকে? মিশরের বাদশাহ, যার নামটা হচ্ছে ইবনে সারওয়ার। তাকে একটা চিঠি লিখলেন। কি লিখলেন চিঠিতে নবী? নবী এই চিঠি লিখলেন, তিনি নবী নিজেকে নবী দাবি না করে তিনি বললেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই শেষ যুগের নবী করে প্রেরণ করেছেন। তাই এই ইবনে সারওয়ার, তোমাকে আমি একটা চিঠি লিখলাম, এই চিঠিটা তুমি পড়ার পরে দ্বীন ইসলাম কবুল করে নাও, তাহলে ইহ জগতে শান্তি থাকবে, পরজগতেও তুমি শান্তি পাবে। এই কথা বলে নবী চিঠি লিখলেন। দুঃখের বিষয় হলো এটাই, নবী চিঠি লিখলেন, লেখার পরে ওই চিঠিখানা কার দ্বারাতে পৌঁছে দিবেন? তখন পোস্ট অফিসের যোগাযোগ ছিল না যে পোস্ট অফিসে ছেড়ে দিলাম চলে গেল, তা নয়। কোনো মানুষের হাত দিয়ে সেই চিঠিটা মিশরে পৌঁছাতে হবে। কার হাতে পৌঁছাবেন? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সাহাবাদেরকে ডেকে বললেন, ওরে আমার সাহাবার দলেরা, তোমাদের মধ্যে কে এমন আছো, আমি এই চিঠিখানা লিখেছি ইবনে সারওয়ারের নামে, যে মিশরের বাদশাহ, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজটা সে পাপের কাজ করে না, মানুষকে হত্যা থেকে নিয়ে আরও যত রকমের পাপ সমস্ত সে করে। তোমরা কে আছো, এই চিঠিখানটা নিয়ে তার কাছে পৌঁছাবা। সাহাবীরা জানতেন যে যদি ইবনে সারওয়ারের কাছে আমরা পৌঁছে যাই, জিন্দা আর ফেরত আসবো না, ওখানেই আমাদের জীবনটা চলে যাবে। যার জন্য কোনো সাহাবী চুপচাপ শুনছেন, নবী একবার দুইবার তিনবার করে বলছেন, ওরে আমার সাহাবীরা শুনো, তোমাদের মধ্যে কে এমন আছো, কার এমন শরীরে রক্ত আছে, যেই সাহাবী আমার ইবনে সারওয়ারের কাছে আমার চিঠিখানা পৌঁছে দিবে। সাহাবীরা চুপচাপ শুনছেন। নবী যখন এক থেকে দুই তিনবার বললেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইকা রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো প্রিয় আল্লাহর প্রিয় হাবিব, আমি তৈরি আছি, আমার হাতে চিঠিখানটা আপনি দিয়ে দেন, আমি চিঠিখান নিয়ে গিয়ে ইবনে সারওয়ারের কাছে মিশরে পৌঁছে দিব। চিঠিটা আমাকে দেন, চিঠি নিয়ে গিয়ে আমি পৌঁছে দিই। এই কথা যখন ওই বললেন কে সাহাবীটা, তার সাহাবীটাকে, যে সাহাবীটার নাম হচ্ছে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন আমাকে চিঠিখানা দেন, আমি চিঠিখানা গিয়ে তার কাছে পৌঁছে দিব। নবী বললেন, ওরে সাঈদ শুনে নাও, একাই তোমার জন্য চিঠিখানা হাতে নিয়ে এখান থেকে মিশরে যাওয়াটা সম্ভব নয়। নবী ডাক দিয়ে বললেন, ওরা আমার সাহাবীরা তোমরা শোনো, আর কে তোমাদের মধ্যে এমন তার কার শরীরে রক্ত আছে যে নিজের রক্তকে দিয়ে ইসলামকে তোমরা বাঁচাবে? এই কথা যখন নবী বললেন, এক দুই করতে করতে আরও 29 জন যুবক, কাউরি বিয়ে হয়েছে, কাউরি হয়নি, কেউ হয়তো একটা সন্তানের বাপ, কেউরি হয়তো এখন পর্যন্ত সন্তান হয়নি, এই রকম আরও সাঈদকে বাদ দিয়ে 29 জন সাহাবী তৈরি হয়ে গেলেন। লাভ করে দাঁড়িয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির আছি, আমরা 29 জন এবং সাঈদকে নিয়ে আমরা 30 জন হব, আর আমরা 30 জন মিলে আপনার চিঠিখানা নিয়ে গিয়ে মিশরে ইবনে সারওয়ারের দরবারে পৌঁছে দিব। এই কথা যখন তারা বলল, নবী বললেন, ওরা আমার সাহাবীরা শুনো, ওরা আমার প্রিয় বন্ধুরা তোমরা শুনে নাও, চিঠি নিয়ে যাবে ঠিক, তার আগে আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি, কথাগুলো ভালো করে শুনে নাও। সবাই তোমরা নিজের বাড়ি চলে যাও, নিজের বাড়ি যাও। যার আব্বাজান আছেন বেঁচে পৃথিবীর মাঝে, যার আম্মাজান আছে, আর যার বিবি আছে, সবাইকে আমি নসিহত করে যে কথাগুলো তোমাদেরকে বলছি, কথাগুলো খুব মন দিয়ে শুনো, আর সেই কাজটা পালন করার পরে চিঠি নিয়ে তোমরা মিশরে যাবে। সাহেব বললেন, বলুন।
নবী বললেন তোমরা বাড়ি আপন আপন চলে যাও, যারা আব্বা আম্মা আছে তার কাছ থেকে তোমরা মাপ নিয়ে চলে এসো। কারণ যখন তোমরা মিশরের মাটিতে পৌঁছে যাবে, মিশর দেশ থেকে তোমরা মদিনায় ফিরে আসতে পারবে কিনা এর আমি কোনো গ্যারান্টি বলতে পারবো না। যাও, বাড়ি চলে যাও, আর গিয়ে নিজের আম্মা এবং আব্বার কাছে তোমরা ক্ষমা চেয়ে নাও। আরও একটা কথা বলি, যার বিবি আছে বিবির কাছে তোমরা মাপ নিয়ে নিও, যেন তোমার উপরে মৃত্যুর পরে তোমার বিবি তোমার কোনো জিনিসের উপর তোমার কাছে দাবি করতে না পারে। এই জন্য যাও, তুমি তোমার বিবির কাছ থেকে মাপ নেবেন। নবীর কথা শোনার পর সব সাহাবী বাড়ি গেলেন। যাদের আব্বা আম্মা পৃথিবীর মাঝে বেঁচে ছিলেন তারা নিজের আব্বা আম্মার কাছে ক্ষমা চাইলেন। সেই মোতাবেক বাড়ি গেলেন। নিজের আব্বাকে বললেন, আব্বা যান, নবীর ডাকে আমি সাড়া দিয়েছি, নবী আমাকে ডাক দিয়েছেন, নবীর ডাকে আমি সাড়া দিয়েছি, আমাকে নবীর একখানা চিঠি নিয়ে মিশরে যেতে হবে। জানি না মিশর থেকে আমি ফিরে আসতে পারবো কি না। যদি ফিরে আসি তাহলে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে। আর যদি না ফিরে আসি আপনার সঙ্গে সাক্ষাৎ করে জীবনের মতো চলে গেলাম। যদি কোনো ভুল ত্রুটি করেছি আমি, তো আমাকে ক্ষমা করে দিবেন। সাইদের আব্বা বললেন, ওরে আমার কলিজার টুকরা বেটা, আমি তোমাকে মানুষ করেছিলাম, করার পর যেই দিন ইসলাম গ্রহণ করে নিয়েছি, ইসলাম কবুল করে নিয়েছি, আল্লাহর দিনকে যেদিন থেকে মেনে নিয়েছি, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছি বেটা। যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। যাও, যদি তুমি ফিরে আসো সাক্ষাৎ হবে, আর না ফিরে এলে তুমি দুনিয়া থেকে চলে যাবে। এই কথা সাইদের আব্বা বললেন। আম্মার কাছে গেলেন, আম্মাকে এই কথা বললেন, ওগো আমার আম্মা যান, আল্লাহর নবীর ডাকে আমি সাড়া দিয়েছি, আমাকে এখান থেকে মিশরে যেতে হবে। আর মিশরে যার কাছে যাব সে এমন একটা মানুষ, হয়তো আমি জিন্দার ফিরবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। যদি আমি কোনো ভুল করেছি, আমার দ্বারা যদি কোনো ভুল হয়েছে, যদি কোনো দুঃখ পেয়েছেন তো আমাকে ক্ষমা করে দেন। সাইদের মা জড়িয়ে ধরে কামড়, ওরে আমার বেটা, ওরে আমার কলজার টুকরা ধন, যাও, যদি আল্লাহর রাস্তায় গিয়ে তুমি শহীদ হয়ে যাও, আল্লাহর রাস্তায় যেহেতু তোমার জীবন চলে যায়, আমি জানবো তোমার মতো বেটা যদি সাইদ একটা দুটো নয়, যদি 100টা আমি পয়দা করতাম, জন্ম দিতে পারতাম, আল্লাহর রাস্তায় যদি কুরবান হয়ে যেতে আমার আলহামদুলিল্লাহ ছিল। আমার দুঃখ নেই বেটা, যাও, চলে যাও মিশরের মাটিতে। এবার সাইদ দেখলেন, আমার তো বিবি আছে, স্ত্রী আছে, একটা সন্তান আছে, যার বয়স হলো 4 বছর। 4 বছর একটা সন্তান, গর্ভে একটা সন্তান আছে। বিবির কাছে গেলেন সাইদ মাপ নেওয়ার জন্য। গেলেন যে আমি আমার বিবির কাছে মাপ নেব, যদি ফিরে আসি তো সাক্ষাৎ হবে, না এলে তার কাছ থেকে আমি মাপ নিয়ে চলে যাব। এই বলে বিবির কাছে গেলেন। কিন্তু দুর্ভাগ্য বিষয়, যে সময় তিনি বিবিকে বলবেন, ওরা আমার বিবি যান, আমি তোমার সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করেছি, আমার ব্যবহার যদি তুমি দুঃখ পেয়েছ, আমাকে মাফ করে দাও, এই কথা বলার আগেই সাইদরা যখন দেখলেন, সেই সময় বিবি প্রসব যন্ত্রণায় ছটপট করছে, মৌতের সঙ্গে লড়ছে। সাইদে চিন্তা করলেন, এই সময়টা, এই টাইমটায় যদি আমার বিবিকে বলে দিই যে ওরে আমার বিবি যান, আমাকে তুমি মাফ করে দাও, হাওয়া দিয়ে দাও, আমাকে জীবনের মতো মাফ করে দাও, আমি মিশরে চলে যাব, নবীটাকে আমি সাড়া দিয়েছি, এই কথা যদি আমার বিবিকে বলে দিই, তাহলে আমার বিয়োগের কারণে, আমার চলে যাওয়ার কারণে আমার বিবি বাচ্চা পয়দা করে তো দূরের কথা, হয়তো হার্ট ফেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করলেন সাইদ। তারপরে তিনি নিজের বিবিকে সে কথা বলতে পারলেন না, ছেলেটাকে কোলে নিলেন, সন্তানকে কোলে নিলেন, লাওয়ার পরে চুমাচাটি খেলেন আর বললেন, বেটারে শোন, আমি আল্লাহর রাস্তায় চলে গেলাম, তুমি যদি পৃথিবীতে বেঁচে থাকো, জিন্দা থাকো, তুমি একদিন আল্লাহওয়ালা হয়ে যেও। আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে গেলাম, ওরে আমার সন্তান কলজার টুকরা, তুমি একদিন আল্লাহর রাস্তায় জিহাদ করতে শিখিও। এই নুসরত করে ছেলেকে রেখে দিয়ে সাইদ রাদিয়াল্লাহু ঘোড়ায় চাপলেন আর নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। নবীকে বললেন, চিঠিখানা আমার হাতে সুপুর্দ করে দেন, আমাকে দিয়ে দেন। চিঠিখান সাইদ নিলেন, আর আরও 29 জন সাহাবী একসাথে সবাই মিলে মিশরে পৌঁছে গেল। মিশরে চলে গেল। কোথায়?
ইবনে সারওয়ারের দরবারে যখন মিশরে গিয়ে হাজির হলো তারা 30 জন সাহাবী যুবক। দেখার পরে দারোয়ান বলছে, তোমরা কোথা থেকে এসেছো, কি তোমাদের দরকার, কি করতে হবে সেটা বলো। তারা বললেন, আমাদের কোনো নিজের দরকারে আসেনি, আমাদের নিজের কোনো কাজ নাই, আমরা ইবনে সারওয়ারের কাছে কোনো সাহায্য চাওয়ার জন্য আসিনি। আপনি গিয়ে বলুন, আমাদেরকে যদি পারমিশন দেয়, হুকুম হয়, তাহলে আমরা করব কি, তার কাছে গিয়ে কিছু আলোচনা করব। দারোয়ান বলল, ঠিক আছে, একটু অপেক্ষা করেন আপনারা, আমি ভিতরে যাই। আর ভিতরে যাওয়ার পরে বাদশাহ ইবনে সারওয়ারকে আমি বলি কথাগুলো, আর বলার পরে আমি পারমিশন যখন নিয়ে আসবো হুকুম, তার আগে আমি কোনো কথা বলতে পারবো না। দারোয়ান চলে গেল ভিতরে। ইবনে সারওয়ারকে গিয়ে বলছো, গো বাদশাহ, বাইরে 30 জন যুবক আপনার বাইরে দাঁড়িয়ে আছে গেটের, আমি তাদেরকে ঢুকতে দিইনি ভিতরে, আপনি যদি হুকুম দেন, পারমিশন দেন, তাহলে তাদেরকে আমি ভিতরে ডাকবো। আপনার পারমিশন হুকুম না পাওয়া পর্যন্ত আমি তাদেরকে ভিতরে ডাকতে পারিনি। ইবনে সারওয়ার বলে, ঠিক আছে, যাও বাইরে। বাইরে যাওয়ার পরে বলো তাদের কি কথা আছে আমার সাথে, কি দরকার আমাকে বলবে, আমি কথাগুলো শুনব। হুকুম পাওয়ার পরে 30 জন সাহাবী ভিতরে গেলেন। ইবনে সারওয়ার জিজ্ঞেস করলেন, তোমরা কোথা থেকে এসেছো বলো, তোমাদের বাড়ি কোথায়, কোন জায়গাতে তোমরা এসেছো, তোমাদের দরকারটা কি আমাকে বলো। সাইদ রাদিয়াল্লাহু বললেন, ওরে ইবনে সারওয়ার, আমরা নিজের জন্য আসিনি, আমাদের নিজের কোনো দরকার নাই, আমরা মদিনা থেকে এসেছি আপনার কাছে, আপনার কাছে আমরা সাহায্য চাইতে আসিনি। কেন এসেছ? সাইদ রাদিয়াল্লাহু নিজের পকেট থেকে চিঠিখানটা বার করলেন, আর বার করে বললেন কি, ইবনে সারওয়ার হাতে দিলেন, এই চিঠিখানটা তুমি পড়ে দেখো কি লেখা আছে, পড়ার পরে যে এই চিঠিতে লেখা আছে সেই মোতাবেক তুমি কাজ করবে। যখন চিঠিখানটা পড়লো ইবনে সারওয়ার, তার পায়ের আগুন মাথায় উঠে গেল। রাগে, কেন রাগে? তার আগে ইতিহাস জানতো, তওরাত ইনজিল জবুরের কথা শুনেছিল যে একজন নবী আসবেন, সেই লোকটা কিন্তু ইয়াতিম হবে। তার মানে মায়ের গর্ভে থাকতে পিতা চলে যাবে, বয়স যখন 6 বছর হবে তখন মাও দুনিয়া ছেড়ে চলে যাবে, তার মাথার উপরে কোনো ছায়া থাকবে না। এইরকম অবস্থায় একজন আসবে মক্কাতে, সে হবে শেষ নবী, তার নামটাও সে জানতো যে মুহাম্মদ হবে। এই কথাগুলো ইবনে সারওয়ার কিন্তু জানতো। ইবনে সারওয়ার চিঠিখানা পড়ার পরে কোনো কথা না বলায় দারোয়ানকে হুকুম করলো, যারা ওই চিঠিখানা বহন করে মদিনা থেকে এসেছে, আগে তাদেরকে তোমরা শৃঙ্খলা করে শিকল দিয়ে তাদেরকে বেঁধে দাও, একজনকে জিন্দা ছাড়া যাবে না, এদেরকে সবকে শেষ করে দেওয়া হবে। তারপরে জিজ্ঞেস করলেন, ইবনে সারওয়ার জিজ্ঞেস করলো, তোমাদের যে 30 জন লোক আছো, তোমাদের 30 জন লোকের মধ্যে তোমাদের লিডারকে, তোমাদের সর্দারকে, কার সর্দারিতে মাথা হাতে তোমরা এসেছ? 29 জন সাহাবী দেখিয়ে দিলেন সাইদের দিকে ইশারা করে, এই যে লোকটাকে দেখছেন এটা আমাদের সর্দার। ইবনে সারওয়ার বলল, একে ভালো করে বাঁধো, সূর্য ডোবার আগে আগে, যখন তো পর্যন্ত সূর্য অস্ত যায়নি, সূর্য আছে ততক্ষণ পর্যন্ত জিন্দা আছে ও, আর সূর্য ডোবার আগে আগেই তাকে শেষ করে দেওয়া হবে, তাকে কাতাল করে দেওয়া হবে, তার মুন্ডটা আলাদা করে দেওয়া হবে। এই কথা সাইদকে শুনিয়ে দেওয়া হলো। সাইদ শুনলেন, আর 29 জন সাহাবী শুনলেন। সাইদ রাজি হয়ে গেলেন, ঠিক আছে, যদি আমি ইসলামকে প্রচার করতে এসে, আল্লাহর দাওয়াতকে তোমার কাছে পৌঁছাতে এসে যদি আমার জীবন চলে যায়, চলে যাক, আমার কোনো অসুবিধা নাই, আমি নিজের জীবন দিতে প্রস্তুত আছে, আমার জীবনটা নিয়ে এলাম। সাইদ নিজে গিয়ে বললাম, বাঁধো, আমার হাতকে বেঁধে রাখো। বাঁধা হলো সাইদকে। কিন্তু ইবনে সারওয়ার একটা কথা জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো? যখন দুজনে মিলে মুখোমুখি হয়েছেন সাইদ আর ইবনে সারওয়ার, ইবনে সারওয়ার বলছে, তোমাকে আমাকে চিনার মনে হচ্ছে, তোমাকে আমি নিশ্চয় কোনোদিন কোনো জায়গায় দেখেছি। সাইদ বললেন, ওরে ইবনে সারওয়ার, তুমি নিশ্চয় আমাকে দেখেছো, যেই দিন তুমি মদিনার পাশ দিয়ে ঘোড়া নিয়ে আসছিলে, তুমি আর তোমার ঘোড়া গর্তে পড়ে, যে দুইজনে যখন তোমরা মৌতের সঙ্গে লড়ছিলে, সেই সময় আমি এই লোকটা আমার মশকে করে পানি নিয়ে গিয়ে তোমার ঘোড়ার মুখে আর তোমার মুখে দিয়ে আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, ওই লোকটা আমি।
ইবনে সারওয়ার বলছে, ঠিক আছে, তুমি মৌত থেকে বাঁচার জন্য যখন ওই কথা বলছো, যদিও তুমি বলছো তোমার কর্তব্য তুমি করেছো, আমার কর্তব্য হলো এটাই, আমি তোমার গর্দানটা উড়িয়ে দিব, আমি জিন্দা তোমাকে ছাড়বো না, এটা আমার ওয়াদা। ঠিক আছে। সময় আসার আগে আগেই যখন তার জীবনকে নিয়ে নিবে, তাকে খতম করে দিবে, কাতাল করে দিবে, তার আগে ইবনে সারওয়ার জিজ্ঞেস করছে, ওরে সাইদ বল, যদি তোর শেষ জীবনের কোনো আকাঙ্ক্ষা আছে, বাসনা, আমি মওতের আগে আগে তোর শেষ জীবনের বাসনাটা পূর্ণ করে দেব, বল যদি তোর কোনো আশা আছে। সাইদ বলছে, ওরে ইবনে সারওয়ার, আমার কোনো আশা নেই, আমি দুনিয়ায় বাঁচতে চাই না, আল্লাহর দিনকে প্রচার করতে চেয়ে যদি আমি শহীদ হয়ে যাই, দুনিয়া থেকে চলে যাই, তাতে আমার কোনো দুঃখ নেই। একটা আমার আফসোস ছিল, এই আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, আমার স্ত্রী প্রসব যন্ত্রণায় ছটফট করছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রীর বিবির পেট থেকে কি সন্তান দান করেছেন, বেটা দিয়েছেন না বেটি দিয়েছেন, এটা আমি চোখে দেখিনি। আমার শেষ আশা ছিল এটাই, যে যদি আমি একবার তার মুখটা দেখতে পেতাম, তাহলে আমার মনটা সন্তুষ্ট হয়ে যেত। ইবনে সারওয়ার বলছে, ঠিক আছে, আমি এটা ছুটি দিব, তবে ছুটি দিব তোমাকে কেমন করে, তোমার কোন গ্যারান্টি আছে যে আমি তোমাকে মওতের সাজা দিব, আর মওতের সাজা শোনার পর তুমি এখান থেকে মদিনায় যাবে, আর মদিনায় থেকে তুমি আবার ফিরে আসবে এখানে, এর কোনো গ্যারান্টি আছে তুমি বলো, এর গ্যারান্টার কী হবে? একজন সাহাবী যুবকদের মধ্যে দাঁড়িয়ে গেল, লাফিয়ে দাঁড়ালো, এই ইবনে সারওয়ার, আমার সাথীকে তুমি ছেড়ে দাও, চলে যাক মদিনায়, আমি গ্যারান্টার হলাম, আমি তার জামিনদার হয়ে গেলাম, যদি সাইদ মদিনা থেকে ফিরে না আসে, তুমি আমার গর্দানটা তার বদলে কেটে দিও, আমি জামিনদার হয়ে গেলাম। ইবনে সারওয়ার বলছে, ঠিক আছে, যখন জামিনদার পেয়েছি আমি, তখন আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি যাও মদিনায়, যাওয়ার পরে তোমার ইচ্ছা, তুমি ফিরে আসবে না সেটা তোমার ব্যাপার। সাইদ রাদিয়াল্লাহু ঘোড়ায় চাপলেন, ছুটলেন মদিনার দিকে, বাড়ি দিকে ছুটলেন, মদিনায় গিয়ে পৌঁছালেন, গিয়ে তিনি বাড়িতে গিয়ে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভ থেকে আরও একটি সোনার চাঁদ সন্তান দিয়েছেন। কোলে নিলেন, চুমা চাটি খেলেন, খাওয়ার পরে ওরও কানে কানে ওই নসিহত করলেন, বেটারে আমার, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি মওতের জন্য লড়তে, আর যদি তোমরা বেঁচে থাকো পৃথিবীর মাঝে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখে, তো আমি যেমন সাইদ তোমার আব্বা আল্লাহর রাস্তায় জীবন দিলাম, তোমরাও কিন্তু আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিও। এই নসিহত করে আবার ঘোড়ায় চাপলেন, সাইদ রাদিয়াল্লাহু তাআলা ছুটতে লাগলেন মিশরের দিকে। যে সময় তাকে দেওয়া হয়েছিল তার গর্দনটা কাটার সময় প্রায় কাছাকাছি হয়ে গেছে, সময় আর নেই, ইতিবশত অল্প সময় আছে। ইবনে সারওয়ার বলছে তার জামিনদারকে, এবার তার জন্য তোমার প্রাণটা চলে গেল, তোমার মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই। একজন সে নিজের জীবনকে দেওয়ার বাজি রেখেছে, এখান থেকে চলে গেছে, আর মদিনা থেকে ফিরে আসবে, এই কথাটা কেমন কথা, এটা আমি মানতে পারি না, এখন তোমাকে তার জন্য জীবন দিতে হবে। সাহাবী বললেন, ওরে ইবনে সারওয়ার, আমি জীবন দিতে তৈরি আছি, চলো তুমি আমার জীবনটা নিয়ে নাও। হুকুম হলো দাজ্জালকে তাকে দড়িতে বেঁধে নিয়ে শুয়ে দিয়ে তাকে কাতাল করবে। ইতিবশত ওই সময় যখন তাকে মাটিতে ফেলে দিয়ে তলোয়ার হাতে নিয়ে জাল্লাদ তৈরি আছে, সাইদ রাদিয়াল্লাহু ঘোড়ার উপর থেকে লাফিয়ে পড়ে গেলেন আর বললেন, ওরা আমার বন্ধু, ওরা আমার দোস্ত, তুমি আমার জন্য জামিনদার হয়ে নিজের জীবনটা দিতে গেছিলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি উঠে যাও, আমি সাইদ এসে এখানে পৌঁছে গিয়েছি, ওয়াদা করেছিলাম, আমি ওয়াদার জন্য পৌঁছে গেছি, কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি ওই আল্লাহ, আমি ওই প্রভু তোমাদের, যেটা আমি ওয়াদা করেছি তোমরাকে সত্য করে একদিন দেখিয়ে দেবো। সাইদ নিজের জীবন জন্য তৈরি হয়ে গেলেন। যখন সাইদ পড়ে গেলেন, যেই জাল্লাদটাকে জবাই করার জন্য, কাতাল করার জন্য তলোয়ার হাতে ছিল, সেই জাল্লাদ করলো কি, তরবারিটাকে দূরে ছুঁড়ে ফেলে দিল। আর ইবনে সারওয়ারকে বললো, ওরে সারওয়ার, ওরে বেঈমান শুন, আমি তোর চাকরি করব না, আর তোর চাকরি আমি ছেড়ে দিলাম, আজ থেকে আমি তোর কথার মতো চলবো না, আমি তোর তরবারি ফেলে দিলাম,
ছুঁড়ে ফেলে দিলাম, আমি তোর কথার আর কাজ আমি করব না। ইবনে সারওয়ার বলল, কেন করবে না? বলছে, ওরে ভাই শোন, পৃথিবীতে এখন পর্যন্ত এরকম সত্যবান লোক আছে, নিজের জীবনকে বাজি রেখে মদিনায় চলে গেছিল, আর মদিনা থেকে আবার ফেরত হলো মিশরের মাটিতে, কথাটাকে এসে সত্য পালন করেছে। এইরকম সত্যবাদীর গলায় আমি জীবনে তরবারি চালাতে পারবো না, পারবো না। তোর ইচ্ছা আমাকে চাকরিতে রাখ, আর না হয় আমাকে বাদ দিয়ে দে, আমি চলে যাচ্ছি এখনই। ফেলে মানল না কথাটা। ইবনে সারওয়ার বলল, ওরে সাইদ, তুমি উঠে যাও, আমি তোমার প্রাণকে কিন্তু মারব না, উঠে যাও। জিজ্ঞেস করলো, ইবনে সারওয়ার, এ সাইদ, একটা কথা তুমি বলো, সত্য কথাটা। এই যে তুমি মদিনায় চলে গেলে, তোমার মৃত্যুদণ্ড শোনার পরে আবার মদিনা থেকে তুমি মৃত্যু কাছে চলে এলে, এমন কোন মন্ত্র, এমন কোন জাদু তোমরা শিখেছ, এমন কে তোমরাকে শিক্ষা দিয়েছে যে নিজের জীবনটাকেও তোমরা বাজি রেখে দাও? ইবনে সারওয়ার বললেন, সাইদাতুল্লাহ বললেন, ওরে শোন, আমরাকে এমন শিক্ষা দেওয়া হয়েছে, আমরা এমন একটা জাতি, আমরা এমন একটা শান্তির ধর্ম পেয়েছি, নিজের জীবনকে জীবন মনে করি না, আল্লাহর রাস্তায় আমরা কুরবান হতে তৈরি আছি। তো আমরা কিছু নাই। সাইদাতুল্লাহ বলছেন যে আমরা যতটুকু আদর্শ শিখেছি, তো আমরা একটা জেরেস কাগজের তুলনাও নয়। যিনি শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, তিনি মদিনার মাটিতে বসে আছেন। তোমার ইচ্ছা হলো দিতে পারো। ইবনে সারওয়ার বললেন, আমি আর দেরি করব না, চলো, চট করে তাড়াতাড়ি চলো মদিনার মাটিতে, দেখবো ওই লোকটা কোনখানে অরিজিনাল মানুষটা আছে, তার জেরেস কপি যদি তোমরা এরকম হকদার হও, সত্যবাদী হও, তার নিশ্চয় সেই লোকটা কত বড় সত্যবাদী। চলো তার কাছে যাব। চলে এলাম, শর্টকাট ঘটনা বলছি কারণ সময় শেষ, দেখুন আমি আর বাহাচ্ছি না। যাই হোক, তো ইবনে সারওয়ার তখনই সঙ্গে সঙ্গে মদিনায় এসে হাজির, নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। এই সত্যবাদী লোক এইটা দেখার পরে ইবনে সারওয়ার বলছে, ওরে দিনের নবী, ওগো আল্লাহর প্রিয় হাবিব, আমি নাম শুনেছিলাম, চোখে দেখিনি, কি আমি চোখে দেখলাম। আমি আর 1 মিনিট ধৈর্য ধারণ করতে পারি না, ধৈর্য ধরতে পারি না। আপনি আমাকে কালমা পড়িয়ে দেন এবং মুসলমান করে দেন, কালেমা পড়িয়ে দেন আমাকে, আর আমাকে মুসলমান করে দেন, আপনাদের কাছে আমাকে সামিল করে দেন। নবী বললেন, ওরে ইবনে সারওয়ার, তোমাকে এখনই কালেমা পড়া যাবে না, তোমাকে এখনই মুসলমান করা যাবে না, কারণ তুমি অপবিত্র অবস্থায় আছো, তাড়াতাড়ি যাও, তুমি গোসল করে এসো। ইবনে সারওয়ার ছুটতে চলে গেল। যদি দেরি হয়ে যায় তো আমার জীবনটা হয়তো যদি মিস হয়ে যায়, তাহলে এইরকম সুযোগ আর পাবো না। এই বলে ইবনে সারওয়ার ছুটতে গিয়ে, ওখানে পানি ছিল, গোসল করে ভিজা কাপড়ে এসে নবীর কাছে হাত করে বসলো, আমাকে কলমা পড়িয়ে দেন। নবী বললেন, তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো আল্লাহ এবং আল্লাহর নবীকে মানা, আল্লাহ এবং আল্লাহর নবীর উপরে বিশ্বাস রাখা। এইটা হচ্ছে নমুনা যে আল্লাহ যিনি আমাদের আসমানের ওপরে আছেন, তো আল্লাহকে আমরা কেমন করে মানব? তাহলে আমরা মরার পরে আল্লাহর সুন্দর জান্নাতখানা পাবো। এটা হলো আল্লাহ এবং আল্লাহর নবীকে মেনে নেওয়া। আর যদি ওর বিপরীত আমরা করি আর মুখে দাবি করি না আমরা আল্লাহ এবং আল্লাহর নবীকে মেনে নিয়েছি, তাহলে এটা কোনো জ্ঞানীর পরিচয় হবে না, কোনো বুদ্ধিমানের পরিচয় হবে না যে আমরা কাজ করব না আর শুধু মুখে দাবি করব যে হ্যাঁ আমরা আল্লাহ এবং আল্লাহর নবীকে মানি, আল্লাহ এবং আল্লাহর নবীর ভক্ত আমরা। ব্রাদার ইসলাম, ভাই এবং বাপজিরা আমার, সময় শেষ হয়ে 1-2 মিনিট বাড়লো, যাক, দুঃখ নেবেন না, কারণ আমি মজমুনটাকে মেয়েতে গিয়ে হয়তো 1-2 মিনিট দেরি হলো। তো ঠিক আছে, আমরাকে এইরকম ধরনের ঈমান রাখতে হবে আল্লাহ এবং আল্লাহর নবীর ওপরে, এবং আল্লাহ আল্লাহর নবীকে আমরা এরকম বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যতক্ষণ পৃথিবীর মাঝে জিন্দা আছি, বেঁচে আছি, আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর নবীকে, আল্লাহ তোমাকে এবং তোর নবীকে যেন আমরা ওই সূক্ষ্মভাবে মানতে পারি, তার তৌফিক দান করবো, আল্লাহুম্মা আমিন। হে রাব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ছেলে
যারা আমাদেরকে দুনিয়া থেকে ছেড়ে চলে গেছে, ওই কবরের মাটিতে শুয়ে আছে আল্লাহ, জানলে তারা কী অবস্থায় আছে। যদি তোমার আযাবে তোমার শাস্তিতে আল্লাহ গ্রেপ্তার হয়ে থাকে, তো আল্লাহ তুমি আমাদের দুয়ার বাদৌলতে আল্লাহ তাদের কবর আর দেখেন আজাদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন